লাজু, তাহলে তুই কাল চলেই যাবি? ক্লাস কামাই করার কোনো উপায় নেই গো। হ্যাঁ, শুধু সংসার কামাই করার উপায় আছে তোর, তাই না? এখানে যাও একটা পট্টি পরিয়ে দিয়ে চলে যাওয়া যায়। এখানে এলেই তোর মন পালাই পালাই করে। প্রত্যেকবারে এক কথা তুমি কেন বলো? আমার এখানে থাকার উপায় থাকলে তোমাকে দুবার বলতে হতো না, জানো তো। পড়ার অনেক চাপ, একখানা দিনও কামাই করা চলবে না, নাহলে আমি পিছিয়ে যাব। আর ক্লাসে সব ইংরেজিতে বোঝায়, এমনিতেও সবার থেকে বুঝতে আমার বেশি সময় লাগে, একটু বুঝো। সত্তর, তোকে এই ডাক্তারি পড়তে দেই আমার যত ঝামেলা হয়েছে। তুইও তেমনি গোয়ার লাজু। মাত্র একটা হপ্তাহ কলেজ না করলে কি যে এমন মহাভারত অশুদ্ধি হয়ে যায় কে জানে। ক্লাস কামাই করলে গোটা মহাভারত খানায় অশুদ্ধি হয়ে যাবে গো। তুমি কি চাও? রাজু পরীক্ষায় ফেল করো, তুমি সেটা চাও? তাই জন্য তুমি ওই মহাজনের কাছে টাকা ধার করতে গেছিলে, তাই জন্য তুমি আমাকে কলেজে ভর্তি করতে গেছিলে, যাতে আমি ফেল করি আর এখানে আসি, যাতে তোমার মুখ থাকবে। কেবল কটা বছরের এই তো ব্যাপার, তুমি এই কটা বছরের জন্য একটু সহ্য করে নাও না। সবই তো আমি জানি, কিন্তু ওদিকে তুই যাওয়া ইস্তক মাঝে কি ঝামেলা করে সে শুধুমাত্র আমিই জানি। কথা শুনিয়ে শুনিয়ে আমার মাথা খারাপ করে দেয়। তোকেও তো উঠতে বসতে কম কথা শোনায় না। সে শোনাক না, আমিও তো চুপ করে শুনি। তুমি নিজেই বলো, তুমি কি একবারও দেখেছো আমি তোমার মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছি? আর তুমিও একটু দাঁতে দাঁত চেপে তোমার মাকে সামনে নাও না গো। হ্যাঁ, সে বাড়ি সামলাবার মানুষ কি না? তাও আবার আমি সামলাবো? দেখছিস তো, দুটো দিন এখানে থেকে দেখছিস তো, খালি আমাকে টেস্ট মেরে মেরে কথা বলছে। আর সেসব কথা আমাকে চুপচাপ শুনে যেতে হচ্ছে। আমি নাকি তোর আঁচল ধরা, আমি বোকা, আমি বউ না ওটা। হ্যাঁ, আরে সে তো জানেও নে যে তার বউ তাকে কাছে ঘেঁষতে পর্যন্ত দেয়নি। বর চুয়ে দেবে সে বয় আমার বউ মেঝেতে মাদুর পেতে শোয়। এসব কথা মায়ের কানে গেলে আর রোগকে নেই। তোর তো পড়া বুঝবেই, আর আমাকেও বোধহয় মাথা মুড়িয়ে গোল ঢেলে প্রায়শ্চিত্তির করতে হবে।